হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন, এই বর্ষাকালে কিন্তু আদা গাছের একটা পরিচর্যা করতে হবে, কারণ আদা গাছে যে খাবারটা তৈরি করে আমরা গাছ বসিয়েছিলাম সেই খাবার কিন্তু অনেকটাই বৃষ্টিতে মাটিগুলো ধুয়ে গেছে। তো এখন আমি এখানে 3টে উপাদান নেব গাছের খাবার হিসাবে। আমি নেব ছাই, আর ভার্মিকম্পোস্ট, আর নেব কিচেন কম্পোস্ট। এই 3টে পরিমাণই নেব, নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর তার সঙ্গে আমি দেব ডিমের খোসা। আমি এখানে হাড় গুঁড়ো বা শিংকুচি মেশাবো না। যাদের কাছে হাড় গুঁড়ো বা শিংকুচি আছে তারা দিতে চাইলে দিতে পারেন। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই করার চেষ্টা করছি। আর যেহেতু খরচটা যত কম হবে তত আমাদের কিন্তু ভালো হবে, তাই সেই জন্য আমি এখানে ডিমের খোসা, হাড় গুঁড়ো, শিংকুচির পরিবর্তে ডিমের খোসা নিয়েছি। আপনারা চাইলে হাড় গুঁড়ো শিংকুচি নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4 মুঠো দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি এই খাবারটি গাছের গোড়ায় দিয়ে দেব। অবশ্যই আপনারা এইভাবে আদা গাছের জন্য খাবার তৈরি করুন। আর রাসায়নিক সার হিসেবে আপনারা শুধু ডিএপিটা দিতে পারেন, তবে এই বর্ষায় না দেওয়াই ভালো। আপনারা আর 1 মাস পর থেকে দেবেন, এই মুহূর্তে দেবেন না। আর এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই রাসায়নিক সার ইউজ করবেন না। আমি কিন্তু রাসায়নিক সার এই পর্যন্ত আমি আদা গাছে ব্যবহার করিনি। যখন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা একটা গাছে প্রায় 1.5 কিলোর মতো দিয়ে দেব। তো এইভাবে আপনারা আদা গাছে খাবার দিয়ে দিন। আর এই খাবার দেওয়ার পরে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন বৃষ্টি হচ্ছে। আর রাসায়নিক সার দিলে সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন হয়। আমরা এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে দিচ্ছি, তাই আমরা এখানে পানি দেব না। তো এইভাবে আমি আদা গাছের পরিচর্যা করছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। অবশ্যই আমার আদা গাছ কীভাবে তৈরি করেছি, মাটিটা